অনেক আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে আজ রাত থেকেই। তো আজকে রাত্রে দুইটা ম্যাচ, সাউথ আফ্রিকা ভার্সেস চেক রিপাবলিক আর মেক্সিকো ভার্সেস দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচটা মেক্সিকো ভার্সেস দক্ষিণ আফ্রিকা। এই দুইটা ম্যাচ অনেকেই হয়তো দেখবেন, অনেকে হয়তো দেখবেন না, কিন্তু আমার কেন জানি মনে হয় যারা ফুটবল ভালোবাসেন তারা সবগুলো ম্যাচই দেখার চেষ্টা করেন। কিন্তু এবারে সমস্যাটা হয়েছে টাইমিংটা খুব বাজে। অধিকাংশ ম্যাচে হচ্ছে ভোরের দিকে, রাত 12টার দিকে, ইভেন সকাল 7টার দিকেও আছে। সো এই টাইমিংগুলো কে কত মেনটেন করতে পারবেন আমি জানি না। তারপরেও যারা ফুটবল লাভ করেন তারা ডেফিনেটলি দেখবেন। তো এই দুইটা ম্যাচ নিয়ে হালকা করে একটু প্রেডিকশন করার চেষ্টা করব, কারণ ছোটো ম্যাচগুলো প্রেডিকশন অ্যানালাইসিস কেউ দেখবেন না আমি জানি। তারপরে বলতেছি যারা ফুটবল ভালোবাসেন একটু দেখার চেষ্টা করেন। প্রথমে সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকো ম্যাচের কথা যদি বলি, মেক্সিকো ক্লিন ফেভারিট, স্বাগতিক, 80,000 দর্শকের সামনে খেলবে, এটা একটা চাপ যেমন তেমন এটা একটা বাড়তি অনুপ্রেরণা। কিন্তু প্রবলেমটা হলো সাউথ আফ্রিকা হচ্ছে খুব শক্তি নির্ভর একটা দল এবং খুব কাউন্টার অ্যাটাক ভালো খেলতে পারে। এই জায়গাটায় মেক্সিকোর একটা পরীক্ষা দিতে হবে। মেক্সিকোর হচ্ছে যে গিমিনেজ, তারপরে হচ্ছে যে আহ, তাদের যেই অ্যাডসন যাদের অধিনায়ক আছে, এটা দুর্দান্ত দুর্দান্ত ফর্মে আছে। এবং মেক্সিকো সাম্প্রতিক যেই তাদের পরিসংখ্যান যদি বলি, তারা একদম টানা 8 ম্যাচ অপরাজিত, কোনো ম্যাচে হারে নাই, ড্র করছে কিন্তু হারে নাই, অধিকাংশ ম্যাচে জিতছে। সো ওই জায়গা থেকে মেক্সিকোর এই জয় পাওয়াটা কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিশ্বকাপের মঞ্চের প্রথম ম্যাচ, এটা একটু অন্যরকম। পিটার ড্রুরির একটা কমেন্ট্রি আমি শুনছিলাম। পিটার ড্রুরিকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জীবনের সেরা ম্যাচের কমেন্ট্রি কোনটা, তো বলছিল যে সাউথ আফ্রিকা সেই সাবালালা, হ্যাঁ সাবালালার ওই সেই সেই সাবালালা ফিরে আসছে কিনা, সেই সাবালালা যদি ফিরে আসে, সেই ম্যাচেও কিন্তু সাউথ আফ্রিকা দক্ষিণ মেক্সিকোই ছিল, সেই সাবালালা যদি ফিরে আসে তাহলে তো মেক্সিকোর জন্য একটা বিরাট চাপ হয়ে যাবে। বাট প্রথম ম্যাচ অবশ্যই সেই চাপটা তারা নিতে চাইবে না, স্বাগতিক হিসেবে তারা উতরে যেতে চাইবে। তাদের যে পরিমাণ অ্যাটাকিং ফরওয়ার্ড লাইন এবং মিডফিল্ড লাইন যথেষ্ট যথেষ্ট হচ্ছে যে সলিড। দক্ষিণ আফ্রিকা তুলনামূলক একটু কম, বাট আমার ব্যক্তিগত যদি প্রেডিকশন পারেন, আমি বলবো যে ম্যাচটা সম্ভবত 1-0 বা 2-0 বা 2-1 এই টাইপের হবে। খুব বড় মানে একদম হাই স্কোরিং ম্যাচ হবে না। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে সম্ভবত এটা 2-0 হবে। 2-0 হওয়ার সম্ভাবনাটা বেশি, ব্যক্তিগত ওপিনিয়ন। ওয়েল, এবার যদি আমরা সাউথ আফ্রিকা ভার্সেস চেক রিপাবলিকের ম্যাচটার কথা বলি, দেখেন সাউথ আফ্রিকা হচ্ছে যে এশিয়ার একটা দুর্দান্ত দল। জাপান, সাউথ আফ্রিকা, সরি সাউথ কোরিয়া, কিন্তু সাউথ কোরিয়া কেমন করবে এই বিষয়টার চেয়ে সবচেয়ে বড় জরুরি হচ্ছে যে সাউথ কোরিয়া ইউরোপ এবং আফ্রিকার বড় বড় দলগুলোর বিপক্ষে বরাবরই একটু ভোগে। 2022-এ জার্মানিকে হারাইছে, ব্যাপারটা এরকম না যে তারা এবার চেককে হারাই দিবে। তারা রিসেন্ট পারফরমেন্সে মানে ইউরোপের প্রত্যেকটা দলের কাছে হারছে, এবং হচ্ছে যে আফ্রিকান নেশনগুলোর কাছে মানে কেউ ড্র করছে আবার কেউ হারছে। তো সাউথ কোরিয়া ওই জায়গাটা থেকে বারবারই একটু চাপে পড়ে যদি ইউরোপের বড় দল বা হচ্ছে আফ্রিকার যদি একটু শক্তিশালী নেশনের সামনে পড়ে যায়। তো যেহেতু ইউরোপের বড় দল না চেক রিপাবলিক, চেক রিপাবলিক প্রায় 20 বছর পরে বিশ্বকাপ খেলতে আসতেছে। তারাই অনেক বছর আগে, আমার মনে আছে অনেক বছর আগে না, বেশ কয়েকটা ইউরো আগে, তারা হচ্ছে যে এই পিটার শিক নামে যাদের স্ট্রাইকার ছিল, দুর্দান্ত ফর্মে ছিল, সেই শিক এবারও আছে। সে কতটুকু পারফরমেন্স দেখাবে সেটা ব্যাপার, কিন্তু আমি সবসময় একটা জিনিস বিশেষ করি, ছোটো ছোটো দলগুলো বিশ্বকাপে পারফরমেন্স দেখানোর জন্য মুখাই থাকে, কারণ তারা জানে এইখানে পারফরমেন্স করলে তাদেরকে বড় বড় ক্লাবগুলো তাদেরকে খুঁজে নেবে। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি চেক রিপাবলিক ভালো একটা চেষ্টা করবে। আর সাউথ কোরিয়ার একটা জিনিস হচ্ছে যে সং মিহিউন, তার শেষ বিশ্বকাপ সম্ভবত, হ্যাঁ, তাদের হচ্ছে সুসংগঠিত ফুটবল, ট্রানজিশন ভালো, তারা কাউন্টার অ্যাটাকটা খুব ভালো রপ্ত করছে ইদানিং। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় এই ম্যাচটা হচ্ছে ড্র হওয়ার সম্ভাবনা বেশি। অনেকেই সাউথ কোরিয়াকে জেতার কথা বলতেছেন, বাট আমি পার্সোনালি মনে হচ্ছে যে ড্র হতে পারে, কারণ চেকদের সামনে সাউথ কোরিয়া খুব বেশি এত মানে ইমপ্রেসিভলি খেলতে পারবে না, কারণ চেকদের ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল হাইটনেস এগুলো বেশ কার্যকরী হতে পারে। তারপরে তারা সেট পিসে দুর্দান্ত, মানে চেক রিপাবলিক যদিও সাউথ কোরিয়া সেট পিসে ভালো, অ্যাটাকিংয়ে ভালো। তারপর আমার কাছে মনে হয় এই ম্যাচটা হয়তো 0-0 বা 1-1 এই টাইপের হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি অ্যাট বেস্ট খুব ভালো কিছু আশা করি তাহলে সাউথ কোরিয়া হয়তো জিততে পারে। আমার কাছে মনে হয় এই ম্যাচ এরকমই হইতে পারে। বাট
ব্যাপারটা হচ্ছে যে বিশ্বকাপের কোনো ম্যাচকে ছোট করে দেখার বা কোনো ম্যাচকেই হালকা করে দেখার কোনো সুযোগ থাকার না, কারণ সব দল ভালো পারফরমেন্স করতে চায়। এই যখন অবস্থা তখন বলতেছি, তখন আমরা পরবর্তী যে বিশ্বকাপগুলো, পরবর্তী যে ইয়াগুলো আসবে, ম্যাচগুলো আসবে, ওইগুলো নিয়ে আমরা কথা বলবো, প্রচুর কথা বলবো। বাট ছোট ম্যাচ অনেকেই দেখতে চাইবেন না বলে শুরুতে আমি একটু ছোট ছোট করে ভিডিওটা করলাম। আর আজকে আপনাদের জন্য একটা কুইজ দেই। কুইজটা হচ্ছে যে প্রত্যেকটা কুইজে আপনারা উত্তর দিচ্ছেন, আজকে একটা কুইজ দেই। সেটা হচ্ছে যে এই দুই দলের মধ্যে সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকোর একটা কুইজ আমরা অলরেডি আমাদের পাবলিশ করছি, কিন্তু সাউথ কোরিয়া ভার্সেস চেকের মধ্যে কে জিতবে এটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে একটু জানাই দিবেন। আপনাদের যাদের উত্তর সঠিক হবে তাদের মধ্যে একজনকে আমরা আকর্ষণীয় পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।